এটা কিন্তু কোনো ফেক লাভ স্টোরি না, এটা বাস্তব এবং এই মানুষগুলো বাস্তব। কিন্তু সমীরের বিষয়ে রাজীব সবই জানতো, কিন্তু রাজীব সাথীকে সমীরের বিষয়ে কিছু বলতে চায়নি, কারণ তাদের একটা রিলেশন আছে। সেই রিলেশনে যখন নেগেটিভ কিছু আসবে সেটা সাথী হয়তো পজিটিভলি নাও দেখতে পারে, সেই কারণে সে জানালো যে তুমি সমীরের বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো, তুমি সমীরের বন্ধুর সাথে যখন আলোচনা করবে তখন তুমি জেনে যাবা আসলে সমীর কে, কি, কিভাবে। আজকে এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা না বললে মানুষ আসলে বুঝবে না। মানুষ আসলে বুঝবে না যে একটা ছেলে বা একটা মেয়ে বেসিক্যালি আসলে কিসে আটকায়। আমরা এরকম ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখি না যে একটা মেয়ে আসলে কিসে আটকায়, একটা ছেলে আসলে কিসে আটকায়। আমি ওই 5%কে অলওয়েজ মাইনাস করতে চাই, যে 5% আসলে একদম লেভেললেস, যাদের কোনো লেভেল নাই। সেই 5% ছেলে থাকবে এবং মেয়েও থাকবে। এই 5% বাকি যে 95% আছে, এই 5%-এর 95%, এই 95%-এর মধ্যে আমাকে, এই 95%-এর মধ্যেই কিন্তু আমি আমার খুব ক্লোজ এক ফ্রেন্ডের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা অনেকের সাথে মিলে যাবে, অনেকের সাথে মিলবে না, অনেকে এটা পক্ষে থাকবা, অনেকে এটা বিপক্ষে থাকবা। এই যে পক্ষ এবং বিপক্ষে যে যার মতো করে অবস্থান নিলা, কিন্তু ওই দুইটা প্রাণ, ওই দুইটা মানুষ, তাদের জীবন, তাদের জীবিকা, তাদের ফ্যামিলি একবার চিন্তা কর। আমি হয়তো ডাইরেক্ট ওই ছেলেটার নাম নিতে পারতেছি না, আমি হয়তো ডাইরেক্ট ওই মেয়েটার নাম নিতে পারতেছি না, কিন্তু তোমরা বুঝে নিও আমি অনেক কাছাকাছি। আমার এই ভিডিওটা আমার ক্লোজ যারা দেখবে তারা কিন্তু বুঝে যাবে যে আমি আসলে কাদেরকে নিয়ে কথা বলছি, কার জীবনের ঘটনাটা বলছি। এবং আমি চাই, আই উইশ আর কারো লাইফে যেন এমনটা না ঘটে। আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড, খুবই ক্লোজ, ওর বান্ধবীকে নিয়ে আসলে আজকে গল্প, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আজকের গল্প। আমার ওই ফ্রেন্ডটা একটা বিজনেসের সাথে জড়িত এবং পাশাপাশি সে একটা জবেও আছে। এই জব আর বিজনেস করতে করতে ওর সাথে একদিন পরিচয় হয়। আমি একটা রূপক নামই বলি, হ্যাঁ, সাথী নামের ওই মেয়েটির। এই সাথী এই ছেলেটার জীবনে, সাথী এই ছেলেটার জীবনে এমন ভাবে আসে, এমন এমন একটা ভূমিকা প্লে করে, এমন একটা রোল প্লে করে যে ছেলেটা জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে একই ঘটনা ঘটতো, একই কষ্টটা পাইতো, একই আর্তনাদ হইতো। ছেলেটা বিজনেস করতে এবং চাকরির ফাঁকে ফাঁকে বিজনেস করতে করতে একটা পর্যায়ে ছেলেটা বিজনেসে লস করে, তার কিছু ফ্রেন্ডের সাথে বিজনেস করে এবং সেই বিজনেসে সে মোটামুটি একটা ভালো টাকা লস করে। আমি সে লসের অ্যামাউন্টটা একটু বলি, 1 কোটির আশেপাশে। অনেকের কাছে হয়তো চিন্তা করবেন যে ভাই 1 কোটি টাকা বিজনেসে কোনো বিজনেস না, বাট একটা ছেলে মাসে 30-40 হাজার টাকা বেতন পেয়ে কত বছরে সে 1 কোটি টাকা জমাইছে, সেটা দিয়ে বিজনেস করছে, সেই বিজনেস করে সেই টাকাটা লস করছে। সেই বিজনেসের কারণে যখন আবার চাকরিটাও ছেড়ে দিছে, তখন চিন্তা করে দেখেন তার অবস্থাটা কি। এই ফ্রেন্ডটারই সাথে ওই মেয়েটার সাথে খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। ইন দ্য মেইন টাইম ওই মেয়েটার সাথে তার পরিচয়, সাথীর সাথে তার পরিচয়। তো সাথী ছেলেটার এই কষ্ট দেখে, আচ্ছা সাথী ভাই আবার সৌদিতে থাকে, তো নানা সময় নানা ভাবে ওকে গিফট করত ছেলেটাকে। তো সাথী যে সমস্ত খাবার খেত ওরা একসাথে খেত, সাথী যে সমস্ত গিফট পেত ওরা একসাথে শেয়ার করতো, মাঝে মাঝে ছেলেটাকে নিয়ে ভালো কোথাও খাইতো। এই ভালো কোথাও খাওয়া, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, তাকে নিয়ে বেড়াতে যাওয়া, তাকে সাপোর্ট করা, এই যে সাথী মেয়েটা এই জন্য করতো যে কারণ সে তার ভালো সময়টা সাথীকে, ছেলেটা ভালো সময় সাথীকে অনেক বেশি সময় দিছে। সাথীর লাইফে বেশ কিছু প্রবলেম আছে, সাথীর ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে, তার ভাইয়ের কিছু প্রবলেম আছে, সাথীর বোনের কিছু প্রবলেম আছে, সাথীর ভাবির কিছু প্রবলেম আছে, যেটাই ছেলেটা জানতো। এবং সে ওই প্রবলেমগুলি সলভ করার জন্য মেয়েটাকে নানা সময় সাপোর্ট দিত। এই সাপোর্ট মানে এই না অনেক ঘুরতে যাওয়া, অনেক কিছু করা, বাট হয় না মেন্টালি একটা সাপোর্ট করার বিষয়টা, সেটা করতো।
এই যে মেন্টালি সাপোর্ট করতেছে, এই মেন্টালি সাপোর্ট করতে করতে ছেলেটা এবং মেয়েটার মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে, বাট ইটস নট লাভ। বাট ছেলেটা মেয়েটাকে সাপোর্ট করে, মেয়েটাও আবার ছেলেটাকে সেই সাপোর্টের ভ্যালু দেয়। ইন দ্য মেন টাইম সেই সাপোর্টের ভ্যালু দিতে দিতে একটা পর্যায়ে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হয়, এবং সেই ভালো সম্পর্ক বিল্ড আপের মাঝখানে ঘটনাটা ঘটে যে ছেলেটা আসলে ড্রপ আউট হয়। এই ড্রপ আউটে এই মেয়েটা একটা বড় ভূমিকা নেয়। সেই ভূমিকাটা হচ্ছে যে ছেলেটার যখন সব সময় যেহেতু মন খারাপ থাকতো, এই মন খারাপের সময়টা এই মেয়েটা তাকে সাপোর্ট করতো, সাথে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, বিভিন্ন অকেশনে তাকে ডাকতো, এবং এই যে সাপোর্ট কারণে ইন দ্য মিন টাইম ছেলেটার বুকে ভীষণ পেইন, বিশেষ করে টেনশন, সে বিজনেসের ব্যাপার, বিভিন্ন জায়গায় লোন করা আছে, সেই লোনের ব্যাপার, এই সবকিছু মিলে ছেলেটা একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছে। ঠিক তখন সাথীর এই ছোট ছোট সাপোর্ট গুলি কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছে তার লাইফে, ছেলেটার লাইফে। এভাবেই চলতেছে অনেকদিন। ছেলেটা আস্তে আস্তে নিজেকে ওভারকাম করার চেষ্টা করতেছে, ছেলেটা আরেকটু ভালো করার চেষ্টা করতেছে। এই ছেলে যখন নিজেকে ভালো করার চেষ্টা করতেছে, তখন সাথীর পরিবারে একটা ঘটনা ঘটে। সাথী ছোট বোন আনফরচুনেটলি ডে 1 বা ডে 2 জন্য মিসিং হয়ে যায়। সাথীর ছোট বোন যখন মিসিং হয়ে যায়, তখন সাথী খুবই ভেঙে পড়ে, এবং ওই ছেলেটা তার সাথীকে, তার ফ্রেন্ডকে তার খোঁজ খবর নিতে যায়, এবং সাথীর ছোট বোনের নাম্বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে ফোন করার চেষ্টা করে, তাকে খুঁজে বের করার চেষ্টা করে। এবং ফরচুনেটলি হয় যে ঘটনাটা, সেটা হচ্ছে যে সাথীর ছোট বোনকে ওই ছেলেটা পেয়ে যায়, আমার বন্ধু, এবং ফোন করে জানতে চায় যে তুমি কোথায় আছো, এবং শকিং সেই নিউজটা সে দিয়েছে সে তার এক ফ্রেন্ডের সাথে ঢাকার বাইরে আছে এবং তারা বিয়ে করছে। এই খবরটা সে সবার প্রথমেই সাথীকে দেয়, এবং সাথী এটাকে খুব প্লিজড হয়, এবং তার বোনকে ফেরত পেয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া একটা পরিবার, ভাইয়ের একটু প্রবলেম, সবকিছু মিলে যাই হোক, এই মেয়েটা এরপর 1-2 দিন পরে, 3 দিন পরে আমার ওই ফ্রেন্ডের সহযোগিতা যেভাবে হোক ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পর তাদের সাথে ফ্যামিলিতে বন্ডিং হয়, তারা সাথীর ছোট বোনের হাজবেন্ডকে সাথে নিয়ে কথা বলে, চলাফেরা করে। কিন্তু সাথীর ছোট বোনের হাজবেন্ডকে আসলে ফ্যামিলিগত সেভাবে মেনে নিতে পারে না, বিকজ অফ ছেলেটা সুইট না, ছেলেটার কথাবার্তা, আচার আচরণ, মানে ল্যাঙ্গুয়েজগত ব্যাপার সবকিছু মিলে আর কি একটু সুইট অ্যান্ড সোভার একটা ব্যাপার থাকে, সেটা নাই। তো এটা নিয়েও আমার ফ্রেন্ড সাথীকে বিভিন্ন ভাবে পরামর্শ দিতে থাকে, কাজ করতে থাকে, ভালো করো, কষ্ট পেও না, দেখো কি হয়। আনফরচুনেটলি 2-3 মাস পরেই সাথীর ছোট বোন আর সেই ছেলেটার ব্রেকআপ হয়। এই ব্রেকআপটা সহজভাবে হয়েছে বলে মনে হয় না, তারপর অনেক ঝুট ঝামেলা, এখানে মাস 2-3 ঝামেলা হয়ে যায়। ছেলেটার সাথে, আমার ফ্রেন্ডের সাথে সাথীর একটু যোগাযোগ কম হয়। সাথীর বড় ভাই যে আছে, সে দেশের বাইরে থাকে, তার সাথে একটা ডিসকানেক্টিং ব্যাপার হয়। সে, তার ভাই বাংলাদেশে চলে আসার একটা সিদ্ধান্ত নেয়। এই সব কিছু মিলে সাথীর ফ্যামিলি অবস্থা সেই মুহূর্তে খুবই খারাপ। এই যে খারাপ সময়টা যাচ্ছে, এর মধ্যেও কিন্তু সাথীর সাথে ওই আমার ফ্রেন্ডের খুব ভালো যোগাযোগ, কথাবার্তা হয় অল্প, অনেকবার ফোন দিলে সাথী 1-2 বার কথা বলে। যেহেতু সাথী এখন আসলে মেন্টাল টর্চারে আছে, যে সাথী আমার ফ্রেন্ডকে খুবই, আমার ফ্রেন্ডের নামও একটা বলি আমি কিছু একটা বলার জন্য, রাজীব, আমার ফ্রেন্ডের অন্য নামেই বললাম এটা, রাজীবকে খুব সাপোর্ট করে। সেই সাপোর্টিং টাইমটা আমার ফ্রেন্ড রাজীব, আমার ফ্রেন্ড আর সাথী, ওদের একটু ডিটাচ হয়, একটু দূরত্ব বাড়ে। সেই দূরত্বটা আসলে সাথীর ফ্যামিলিগত ব্যাপার, এবং সাথীর ফ্যামিলিগত ব্যাপার একটা পর্যায়ে বেশ খানিকটা দূরত্ব চলে আসে। ঢাকার বাইরে থাকতো, সে ঢাকায় চলে আসে, তার বোন, ভাবি টাবি সহ, তার ভাই বিদেশ থেকে ঢাকায় চলে আসে। ঢাকায় সে, ওর ভাই একটা মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সাথীর ভাইয়ের আবার একটা
মেয়ে আছে, তার ওয়াইফ আছে। এই সব কিছু মিলে সাথে খুব মানে ডিস্টার্ব। এরপরে কথা হয়, যোগাযোগ হয়, সময় বাড়তে থাকে, সেই সময়টা আরো বেশি কঠিন সময় সাথী পার করে। ইন দ্য মেনটেন আসলে একটা গ্যাপ তৈরি হয়। সাথীকে তার এক ফ্রেন্ডের ফ্রেন্ড একটা হেল্প করে, একটা পার্লারে জব দেয়। সাথী সেই পার্লারে জব করে। মাঝে মাঝে আমার ফ্রেন্ড রাজীবের সাথে কথা হয়, খুব কম, অল্প কম। রাজীবের দিকে তার স্ট্রাগল, সাথীর দিকে তার স্ট্রাগল করে। এদিকে রাজীব কিন্তু সাথীর জন্য খুব পজিটিভ, যে সাথীকে সে পছন্দ করতে চায়, সাথীকে তার ভালো লাগার কথাগুলো বলতে চায়, যে কথাটা সাথী এক সময় রাজীবকে বলেছিল। তো আলটিমেটলি ওদের মধ্যে এই গ্যাপটুকুর কারণে ভাবে যে একটা সময়, এই সময়টা হয়তো ভালো একটা সময় আসবে, সেই ভালো সময়টাতে অপেক্ষায় থাকে যে ঠিক আছে একটা বলা হবে। এর মধ্যে এক দুইবার তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, বাট সাথী একটু ডিটাচ। বেশ কয়েকদিন পর পার্লারে কাজ করতে 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 একটা লেভেল পরে সাথীর সাথে এক ভদ্রলোকের পরিচয় হয়। এবং পার্লারে জব করার সুবাদে যেহেতু সমীরের সাথে তার পরিচয় হয়, এই পরিচয় হওয়ার এক পর্যায়ে রাজীবের এলাকারই একটা ছেলে, সমীর রাজীবের এলাকারই একটা ছেলে, এবং সেখানে কথার প্রসঙ্গে নানা বিষয়ে সেই রাজীবের বিজনেস প্রসঙ্গ আসে, এবং সেই যেহেতু ওখানকার পরিচিত, সে তার বিষয়টা জেনে যায়। এবং সাথী এই রাজীবের বিষয়টা তার কাছে বলেনি, পরিচিত বা সাথে বা সমীরও রাজীবের বিষয়টা বলেনি, সে তারা পরিচিত। যাক, এর মধ্যে চলছে সময়। সাথী ফোন দেয় রাজীবের কাছে, রাজীব তুমি কি এমন একটা ছেলেকে চেনো যার নাম সমীর, যে এই করে? সমীরদের ওই এলাকায় একটা বাড়ি ছিল, একদম সেন্টার পয়েন্টে। সাথীর সংসারের হাল ধরা, সমীরের সাথে পরিচয়, সাথী সেই বিষয়টা লুকিয়ে গেলেও রাজীবকে যখন সে প্রশ্ন করে, রাজীব সেই প্রশ্নের উত্তরে এভাবে দেয় যে হ্যাঁ আমি ওকে চিনি, ও এলাকারই ছেলে, কেন কি হয়েছে? সাথী তখনও বলেনি আসলে কি হয়েছে। সাথী জানতে চায় যে ও আমাকে সমীর তাকে একটা বিজনেস অপরচুনিটির কথা বলেছে, এবং সেই বিজনেস অপরচুনিটি তার সাথে আমার যদি দেখা হয় তাহলে সাথীর হেল্প হয়। তো যেহেতু সে রাজীবের এলাকার ছেলে, সমীরকে সে পরিচিত, সমীরের ব্যাপারে রাজীব সাবধান করে যে সমীর কিন্তু এই রকম, সমীরের সাথে এই অবস্থা আছে। এবং সাথী কিন্তু সেটাকে পজিটিভলি নেয়নি, কারণ নেয়নি নানা কারণে, যাক সেই কারণটাই আমরা পরে বলছি। যাক, সাথী ততক্ষণে যা জানার জেনে নিয়েছে, এবং একটা পর্যায়ে সাথীর সাথে সমীরের দেখা, মাঝখানে অনেক দিনের কিছু কিছু গ্যাপ, মাঝে মাঝে পরিচয়, যোগাযোগ, মাঝে মাঝে হাই হ্যালো, ফেসবুক হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। অনেকদিন পর এই সাথীর ফেসবুকে হঠাৎ করে একটা ছবি আসে, যে ছবিটার মধ্যে হাতে একটা আংটি, যেটা সাথীর আংটি পরিয়ে দিচ্ছে একটা ছেলে, যে ছেলেটার ছবিটা সেখানে নাই। সাথীর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে রাজীব দেখতে পায় সেই রকম একটা ছবি তার পোস্টে দিয়েছে, এবং সেখানে বেশ কিছু লাভ চিহ্ন ছিল। এই যে লাভ চিহ্ন, ওর আংটি, ওর সাথীর ফেসবুক, এই সবকিছু মিলে রাজীবের তো আসলে এই মুহূর্তে তার লেভেল থেকে সে অনেক নিচে নেমে গেছে। সে সাথীকে কল করে বা ফোন করে, নিচে নেমে গেছে। সে কিছুটা হতাশ, সে কিছুটা কষ্ট তার মধ্যে কাজ করে। সাথীকে ফোন দেওয়ার পর সাথী জানায় যে সে ঢাকায় নাই, ঢাকার বাইরে। মজার বিষয় হচ্ছে ঠিক একই দিনে সমীর ফেসবুকে একটা পোস্ট করে, যে পোস্টের যে চেক আউটের একটা পোস্ট, সেটা সেও দেখায় ঢাকার বাইরে। তো রাজীব দুই দুই চার মেলানোর চেষ্টা করে, কিন্তু তার মন তো মানে না। রাজীব তার মনকে বোঝানোর চেষ্টা করে যে তার সামাজিক অবস্থা, সাথীর সামাজিক অবস্থা এই মুহূর্তে ঠিক রাজীবের পক্ষে না, রাজীবের মন মানে না। সে সাথীকে আবারও ফোন করে জানতে চায়
কি হয়েছে, কেমন আছে, অন্যান্য বিষয়, নানা বিষয়। সাথীর বোন হারিয়ে যাওয়ার পরে আর সাথীর সাথে সমীরের দেখা হওয়ার আগে মাঝখানে অনেক ঘটনা আছে যেগুলি একান্তই ব্যক্তিগত, সেই কথাগুলি আমি হয়তো পরে এক সময় বলবো। কিন্তু ওই সময়টাকে সাপোর্ট দিয়ে গিয়েছিল রাজীব, এই তার নিদারুণ কষ্টের সময়। সাথীর সাথে একটা পর্যায়ে সমীরের সাথে রিলেশন বাড়তে থাকে, সেই রিলেশন বাড়তে 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 এমন একটা পর্যায়ে যায় তারা নিয়মিত তখন পার্সোনালি দেখা করে, কথা হয়, হয়তো এর চেয়ে বেশি কিছু বা কম। কিন্তু সমীর অপেক্ষায় থাকে কখন ও একটা ফেসবুকে পোস্ট করবে অথবা পোস্ট করবে না, অথবা হোয়াটসঅ্যাপে একটা হাই হ্যালো নকিং এর অপেক্ষায়। যাই হোক, এর মধ্যে ওর ছোট বোনের আরেকটা ছেলের সাথে রিলেশন বিল্ড আপ হয় এবং সেখানে সে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে সে কনসেপ্ট করে এবং 1 বছর পরে তাদের একটা বেবি হয়। সে বেবিটা যখন হয় তার কিছুদিনের মাঝখানে ওদের ফ্যামিলিগত ক্রাইসিস এত বেশি বেড়ে যায়, সে ক্রাইসিসের সময় তার আপন বড় ভাই একটা মেয়েকে বিয়ে করে ফেলে তার ওয়াইফ থাকা অবস্থায়, কিন্তু সেটাকেও ট্যাকেল করে সাথী রাজীবের সহযোগিতায়। রাজীব মেন্টাল সাপোর্টটাই এই মুহূর্তে বেশি দিচ্ছে, কারণ এর চেয়ে বেশি সাপোর্ট আর হয়তো ও দিতে পারছে না, কিন্তু সবসময় চেষ্টা করে যাতে ও ভালো থাকে। বিভিন্ন জায়গা তোর জবের জন্য অ্যাপ্লাই করে সাথীর পক্ষ থেকে, সব জায়গায় তো দেয়া যায় না, খুব কাছের মানুষ বলে সব জায়গায়। এর মধ্যে গুলশানের নিকেতনে একটি জায়গায় একটা মিডিয়া অফিসে সাথীর একটা জবের সুযোগ হয় এবং সেখানে রাজীব সেখানে যায় এবং যাওয়ার পর যে পরিস্থিতি দেখে সেখানে আর সে তার ক্লোজ ওই ফ্রেন্ডকে সাথীকে আর দিতে চায় না। এই কথাটা সাথীকে সে বলে, কিন্তু সাথী বলে যে তোমার উচিত ছিল আমাকে সেখানে দেওয়া, কারণ এখন আমার যে ক্রাইসিস, এই মোমেন্টটা পার করার জন্য হলো আমার এই সময়টা পার করার জন্য আমার জবটা খুব দরকার। রাজীব তাকে দিতে চায় না। রাজীব দিতে চায় না এই কারণে যে সেখানকার পরিবেশটা ভালো লাগেনি রাজীবের। বাট আজকের যে অবস্থান, সেখানে সাথী অলরেডি সমীরের সাথে অনেক দূরে। যাই হোক, এর মধ্যে যখন তার বড় ভাই একটা বিয়ে করে এবং একটা অ্যাক্সিডেন্টাল বিয়ে হয়ে যায়, সে তারপর সাথীর বোনের হাজবেন্ড মারা যায়। সাথীর বোনের হাজবেন্ড যখন মারা যায় তখন তাদের অবস্থা কিছুটা ভালো কিছুটা খারাপ মিলে। তখন তারা দুই বোন একটা পার্লারে জব করে, পাশাপাশি তার হাজবেন্ড একটা জব করতো, তার মা ভাবি সহ থাকতো, কিন্তু ভাই থাকতো তার অন্য ওয়াইফের সাথে অন্য একটা জায়গায়। এই যখন অবস্থা, তখন রাজীবের অবস্থা কিছুটা ভালোর পথে, অল্প অল্প করে ট্রাই করছে একটা সিঁড়ি বেয়ে চলা, কিন্তু সে আগের অবস্থানে তো আর রাজীব যেতে পারছে না। আগের গাড়িটাও নাই, আগের তার ফ্ল্যাটটাও নাই, তার অফিসও নাই, সে অন্য একটা ফ্রেন্ডের অফিসে এখন বসে। তো এই মুহূর্তে তার ভালো লাগার কথাগুলি বলার মতো অবস্থা নাই রাজীবের, আবার সেটা শোনার মতো অবস্থাও নাই সাথীর। সাথী আর সমীর এই মুহূর্তে অনেক বেশি ঘনিষ্ঠ, এটা রাজীব বুঝতে পারে, কিন্তু কিছু বলার নেই। সে মাঝে মাঝে নানান পোস্ট করে, তাকে ট্যাগ করে, তার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দু একটা ছবি মেসেজ পাঠায় পুরোনো দিনের কথা মনে করে, তার খারাপ সময় ভালো সময়গুলোর কথা মনে করে যখন মেসেজ করে, সেই মেসেজের সেই অ্যান্সার সাথীর কাছ থেকে এখন আর আসে না। সাথী আগের চেয়ে অনেকটাই বদলে গেছে সেই সমীরের সাথে পরিচয় হবার পর থেকে। যাক, অনেক দিন পর, মাঝখানে বেশ কিছুদিন পর, প্রায় বেশ কিছুদিন পর একদিন হঠাৎ করেই সাথীর ফোন রাজীবের মোবাইলে এবং সাথী জানায় সে সমীরকে বিয়ে করতে চায়। তো রাজীব অলরেডি সমীর সম্পর্কে ডিটেলসটা তাকে বলেছে, ইন ডিটেলস, কে সমীর, কে কি। তো ইন ডিটেলস বলার পরেও সাথী কিন্তু সমীরের বিষয়ে পজিটিভ। তো রাজীব সাথীকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর যে তোমাদের
দুই ফ্যামিলি যদি রাজি নাও থাকে তাহলে সমীর তোমাকে বিয়ে করবে। তখন সাথী বলে যে তাদের দুই ফ্যামিলি রাজি, মানে ওদের দুই ফ্যামিলি রাজি, সমীর এবং সাথীর। সেখানে রাজি না অন্য একটা মহিলা, মানে সমীরেরই আরেকটা পরিচিত মহিলা, যে কিনা তাদের প্রেমে বাধা বা তাদের সম্পর্কে বাধা, তাদের কারণেই তাদের বিয়েটা হচ্ছে না। তো এরকম অনেকক্ষণ কথাবার্তা হলো। রাজীব তাকে জানালো যে তুমি একটা কাজ করো, তুমি তোমার সমীরের বিষয়ে আরেকটু খোঁজ খবর নাও, তার পরিচিত ফ্রেন্ড সার্কেলের সম্পর্কে আরেকটু খোঁজ নাও। যদি তুমি খোঁজ নাও তাহলে কিন্তু তুমি জানতে পারবা আসলে কি হয়েছে। মানে এই মহিলা আসলে কোনো সাবজেক্ট না, সাবজেক্ট অন্য জায়গায়, কিন্তু সেই অন্য জায়গার কথাটা সে সঠিকভাবে বলতে চাইলো কি চাইলো না, বলতে পারলো কি পারলো না, কিন্তু সে সাথীকে জানালো যে তোমার উচিত সমীরের আশেপাশে, সমীরের ক্লোজ যারা ফ্রেন্ড আছে তাদের সাথে যোগাযোগ করো, বিকজ অফ ইউ গেট ম্যারিজ, তোমরা বিয়ে করতে চাচ্ছ। কিন্তু সমীরের বিষয়ে রাজীব সবই জানতো, কিন্তু রাজীব সাথীকে সমীরের বিষয়ে কিছু বলতে চায়নি, কারণ তাদের একটা রিলেশন আছে। সেই রিলেশনে যখন নেগেটিভ কিছু আসবে সেটা সাথী হয়তো পজিটিভলি নাও দেখতে পারে। সেই কারণে সাথীকে সে জানালো যে তুমি সমীরের বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো, তুমি সমীরের বন্ধুর সাথে যখন আলোচনা করবে তখন তুমি জেনে যাবা আসলে সমীর কে, কি, কিভাবে, কোথা থেকে কেন সমীর আসছে, সেই মহিলার সাথে সম্পর্ক আসলে কি, সে বাবা ঠাকুর যারা আছে সেটাও তুমি জেনে যাবা। কিন্তু সেটা রাজীব জানে, কিন্তু রাজীব সাথীকে জানাচ্ছে না, কারণ সাথী মিসগাইড হতে পারে, সে ভুল বুঝতে পারে। যে সেদিনকার ফোন শেষ, অনেকদিন গ্যাপ, আবার ফোন দেওয়া শুরু হলো রাজীবের মোবাইলের সাথে। এবার সাথী জানালো যে, কাছে জানতে চাইলো সাথী যে তুমি সমীর সম্পর্কে আমাকে কিছু জানাও যেটা আমি জানি না। রাজীব বলে আমি তোমাকে সমীর সম্পর্কে খুব বেশি তথ্য দিতে পারবো না, বিকজ সমীরকে আমি ছোটবেলা থেকে এলাকার চিনি, সেই এলাকার ছেলে। তুমি সমীরের কিছু ক্লোজ ফ্রেন্ড আছে, তাদের সাথে যোগাযোগ করো, তাদের সঙ্গে। রাজীবেরও ফ্রেন্ড ছিল। সাথী জানতে চাইলো যে তুমি আমাকে বলো কেন আমি তার বন্ধুদের কাছে জানতে যাবো, কিন্তু যেহেতু ওদের সম্পর্কের যেহেতু একটা রিলেশনে আছে, সেখানে রাজীব আবারও বললো যে না, তুমি জানতে চাও ওর ফ্রেন্ডদের মাধ্যমে, তাহলে তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সমীর হয়তো তোমাকে ভালোবাসে, পছন্দ করে, বাট তুমি যেভাবে সমীরকে পছন্দ করো সেভাবে করা, কারণ সমীরের একটা অতীত ইতিহাস আছে, সেই 20-30 বছরের ইতিহাস, সেটা আমরা যারা এলাকায় আছি আমরা জানি। মানে রাজীবের এলাকার ছেলে হচ্ছে সমীর। তো যেহেতু তুমি জানো না, সেহেতু আমি আর তোমাকে বলতে চাই না, এবং তুমি যদি এটা জানতে চাও তাহলে তোমার উচিত হবে সমীরের এলাকার কারোর সাথে যোগাযোগ করা। এরপর অনেক দিনের গ্যাপ, এরপর একদিন হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট আসলো, যে পোস্টে সেখানে লেখা আছে যে অন্য একটা ছেলের সাথে সাথীর একটা ছবি, গট ম্যারিড টাইপের, কিন্তু সেটা কিন্তু সমীর না। সমীরের যে ফেসবুক আইডি আছে সেখানে দেখা গেল ওই মেয়ের, মানে সাথীর যতগুলি ছবি আছে সেগুলি নাই, এবং সাথীর আইডি তো সমীরের ছবিগুলি নাই। তাহলে সমীরের সাথে কার বিয়ে হলো? এতদিনের সম্পর্ক, এতদিনের আলোচনা, সেই আংটি, রাজীবের সাথে মিসবিহেভ, রাজীবের সাথে যোগাযোগ নাই। তাহলে যে ছেলেটার সাথে বিয়ে হলো এই ছেলেটা তো কখনোই দৃশ্যপটে ছিল না। এই ছবিটা পোস্ট করার আগে, মানে তার বিয়ের ছবিটা পোস্ট করার বেশ কিছুদিন বলবো না, অনেক, মানে 10-15-20 দিন বা 1 মাস আগে হঠাৎ করেই রাজীবের মোবাইলে সাথী ফোন দিয়ে জানতে চাইলো সমীরের সাথে আমার সম্পর্কটা টিকলো না শুধুমাত্র তোমার কারণে। রাজীব অবাক হয়, না আছে সে সাথীর কাছে, না আছে সে সমীরের কাছে, না আছে সামাজিকভাবে কোনো কিছু দায়বদ্ধতার তার মধ্যে আছে, বিকজ অফ তার প্রবলেমটা এত বেশি ছিল, সেই বরঞ্চ সামাজিকভাবে বয়কটের শিকার হয়েছিল, যার ফলে সামাজিকভাবে আর কারোর সাথে যোগাযোগই রাখতে চায়নি সে। যেহেতু তার খুব ক্লোজ একটা মানুষ সাথী, তার সাথেই সে যোগাযোগটা রাখতে পারে।
ইন দ্য মিন টাইম সাথী তাকে স্পষ্ট জানাই দিল যে তোমার কারণে শুধু সমীরের সাথে আমার রিলেশনটা ব্রেকআপ হলো বা টিকলো না, বাট আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। রাজীব অবাক হয় যে সমীরের সাথে সম্পর্ক সাথীর, তাহলে সমীরের সাথীর ব্রেকআপে রাজীবের ভূমিকাটা কি? রাজীবের মাথায় সেই মুহূর্তে আকাশ ভেঙে পড়ে, কিন্তু রাজীব নিজেকে সামলে নিয়ে বলে যে আসলে ঘটনাটা কি হচ্ছে। আমার রাজীব জানতে পারে, সাথী তার কাছে বলে যে ওই যে মহিলাটা আছে সেই মহিলাটা আবার ওই এলাকার মধ্যে রাজীবের এক সম্পর্কের আত্মীয় হয়। যেহেতু রাজীবের এক সম্পর্কের আত্মীয় হয়, সেই সম্পর্কের কারণে সাথী মনে করতেছে রাজীব ওই মহিলাকে তাদের দুজনের রিলেশন, মানে সমীর এবং সাথীর রিলেশনে ব্রেকআপের জন্য তাকে রাখছে। অথচ লাস্ট 24 ইয়ার্স ওই মহিলার সাথে সমীরের সাথে কোনো যোগাযোগ নাই রাজীবের। কিন্তু সাথী এটা মানতে নারাজ। সাথী অনেক কথা শোনালো রাজীবকে। রাজীবের সেই কথাগুলো আগের মতো আর বুকে লাগে নাই, কারণ রাজীবের ওই সময় মানসিক, শারীরিক, অর্থনৈতিক অবস্থা এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে এই কথাগুলো তার স্পর্শ সেভাবে করে নাই। কিন্তু কথাগুলো তার কানে আর মাথায় রয়ে গেছে। এর কিছুদিন পরে, মাস দুয়েকের মধ্যেই সাথীর সেই ফেসবুকে গট ম্যারিজের পোস্ট, সেখানে সমীরের জায়গায় অন্য একটা ছেলে, এবং তারপর আবার নিরুদ্দেশ। অলরেডি রাজীবের সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো ব্লকড বাই সাথীর সাথে কোনো যোগাযোগ নাই, ইনস্টাগ্রাম, ফেসবুক, কোথাও না। অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর পর হঠাৎ করে রাজীব দেখে যে তার সাথীর ফেসবুক আইডিতে ওই ছেলের ছবিগুলি নাই, এবং ওখানে একটা কোটেশনের মতো লেখা আছে যেখানে সে বলছে যে যা, তোকে ক্ষমা করে দিলাম, তোর সাথে সম্পর্ক রাখলাম না, এরকম একটা কথা। তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সাথীর সাথে সমীরের পরে যার সাথে রিলেশন হয়েছে, যাকে সে বিয়ে করছে, যেই ছেলেটাকে সে বিয়ে করছে, সেই ছেলেটার সাথে তার অলরেডি ব্রেকআপ। এটা শুধুমাত্র রাজীবের একটা ভিন্ন আইডি দিয়ে দেখা যায়। সাথীর সেই ফেসবুক আইডিটা, যখন সাথী সেই ফেসবুক আইডিটা সে দেখতে পারলো, সে তখনও কিছু বলার নাই, বা না বলার আছে সাথীকে, না বলার আছে সমীরকে, না বলার আছে এনুকে। কারণ এই তিনজনের কারো সাথেই রাজীবের কোনো সম্পর্ক নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, এদের রিলেশনও সে ছিল না, এদের ব্রেকআপও তার কোনো ভূমিকা নাই। বিকজ রাজীব এত বেশি খারাপ অবস্থায় ছিল যে তার মাথায় আসলে এই রিলেশনটা ওই সময় সেইভাবে কোনো মানে ইম্প্যাক্ট ফেলে না। এর অনেকদিন পর হঠাৎ করেই সাথী একটা পোস্ট করলো সে দেশের বাইরে। তারও কিছুদিন পর তার একটা বার্থডেতে রাজীব মাঝে মাঝে রাজীব তার নিজের ফেসবুকে বন্ধু তোর জন্মদিন এভাবে পোস্ট করে, আজ তোর জন্মদিন। আচ্ছা, ভালো কথা, সাথীর ডেট অফ বার্থটা আমি লিখে দিচ্ছি, বা লেখা ঠিক হবে কিনা, যাই হোক কাছাকাছি এপ্রিলের একটা সময়, যাই হোক। বাট তখনও সাথীর সাথে সরাসরি রাজীবের আইডিতে কোনো রকম যোগাযোগ নাই, রাজীব এসব কিছুই জানে না। সাথী যেহেতু বলে নাই, সে রাজীব জানে, কিন্তু রাজীবের একটা ভিন্ন আইডি আছে, সেই আইডির মাধ্যমে সে দেখতে পাচ্ছে যে এই ঘটনাগুলি ঘটছে। এটা নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্সের ঘটনা। এই ঘটনার অনেক দিন পর সাথী সম্ভবত ঢাকায় চলে আসে, এবং সাথীর একটা ম্যাসিভ চেঞ্জ, সাথীর লুকস, গেট আপ, মেকআপ, হেয়ার স্টাইল, চাল চলন, কথাবার্তা, সবকিছুতেই একটা নতুন চেঞ্জ আসছে। সাথী এখন ঢাকার বাসিন্দা। সাথী এখন ফেসবুকে নিয়মিত ছবি পোস্ট আপলোড করে। মজার বিষয় হচ্ছে যে সাথীর যে পোস্টগুলি
সাথী ফেসবুকে আপলোড করে, সেখানে আবার সুমির রিয়াকশন দেয়, সেই রিয়াকশনটা লাভ রিয়াকশন। কিন্তু সাথী যে পোস্টগুলি ফেসবুকে করে সেগুলি অনেকটাই স্যাড রোমান্টিক। যেমন আমার জীবনে তুমি আর তেমন ইম্পর্টেন্স নাই, এই টাইপের কিছু, মানে অনেকটা স্যাড রোমান্টিক টাইপ, কিছুটা আক্রোশ, কিছুটা ক্রোধ, কিছুটা ক্ষোভ মেশানো। এরপরেও সেই ছবিগুলিতে কিন্তু সমীর নিয়মিত পোস্ট করে। সমীর ছাড়াও সেখানে আরো অনেকে আছে, তার অনেক বন্ধু বান্ধব আছে, বাট পোস্টে লিমিটেড, লাইক 40, 30, 50টা। পাশাপাশি এর মাঝে রাজীব একদিন আবিষ্কার করে তার সেই যে ছোট বোনের কথা বলেছিলাম, যার হাজবেন্ড মারা গিয়েছিল এবং 1 বছর পরে বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা তখন অনেক বড়, এই গত 4-5 বছরের ব্যাপারে অনেক বড় হয়ে গেছে। সম্ভবত সাথীর ছোট বোন এই মুহূর্তে আর বিবাহ করেনি, বাট তার মেয়েটা বড় হয়েছে, তার মেয়েটার জন্মদিনে তারা ছবি দিয়েছে, সেখানেও সমীর কিন্তু লাভ রিয়াক্ট দেয়। সমীর এই লাভ রিয়াক্টের পরেও আমার মনে হয় না খুব বেশি একটা যোগাযোগ আছে, যদিও তার মাঝে। আচ্ছা, সমীরের সাথে সমীর যখন লাভ রিয়াক্ট দেয়, তখন সমীর যে পোস্ট স্টোরিতে দেয় সেখানে আবার অন্য একটা মেয়ে থাকে। তার মানে হচ্ছে সমীর সাথীর পোস্টে লাভ রিয়াক্ট দিলেও সমীরের সাথে এখন অন্য একটা মেয়ে, যার হ্যাপি বার্থডে ফ্যামিলিগত কিছু ছবি দেখে বোঝা যায় হয়তো সমীর আর ওই মহিলা বা মেয়েটা সম্ভবত বিবাহিত, বা তারা দুজন বিবাহ করছে, বাট সমীর লাইক লাভ চিহ্নটাই সাথীর পোস্টগুলিতে দেয়। এবং সমীরের কিছু পোস্টে প্রথম দিকে আমি দেখেছি যেখানে সাথীর বেশ কিছু রিয়াক্ট ছিল, এবং সেগুলি লাভ রিয়াক্টি বা কেয়ার রিয়াক্টি ছিল, বাট পরবর্তী সময় আর নাই।